সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করার জন্য জাতীয় নাগরিক ঐক্যমত কমিশনের সংলাপে বিএনপি সহ রাজনৈতিক দলগুলা, অর্থাৎ যে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা একমত পোষণ করেছেন। কেন পোষণ করেছেন? তারা চান না ৪৯ অনুচ্ছেদের যেই রাষ্ট্রপতির ক্ষমতা আছে, ক্ষমতার যে প্রয়োগ করার ক্ষমতা আছে সেটা যেন রাষ্ট্রপতির কাছে না থাকে, তা হ্রাস করার জন্য মূলত তারা একমত পোষণ করেছেন। আচ্ছা, সেখানে কি আছে ৪৯ অনুচ্ছেদে? সেখানে আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দ্বন্দ্বের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দ্বন্দ্ব মৌকুব ও স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। এখন রাজনৈতিক দলগুলো এই ক্ষমতাটা চাচ্ছেন না। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে আপনার আদালতের কোনো শাস্তি, ব্যক্তিকে যদি শাস্তি দেয়, রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দেওয়ার অধিকার ছিল, বা এই যে ক্ষমা করার একটা ছিল, এটা চাচ্ছেন না। আমরা বিগত সময়ে দেখেছি যে এক দুজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি। মূলত এই যে সংলাপে একটা কথা উঠেছে যে রাষ্ট্রপতি নাকি তার যে ক্ষমতা আছে এটা অপপ্রয়োগ করা হয়েছে। আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতি তার যে ক্ষমতা আছে এই সংবিধানের ৪৯ অনুচ্ছেদ তিনি অপপ্রয়োগ করেছেন? আপনি কি মনে করেন? দেখেন, অনেক সময় দোষী ব্যক্তি যদি শাস্তি হয় তখন রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে, রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করা দিতে পারতেন, তার এই ক্ষমতাটা ছিল। এখন রাজনৈতিক দলগুলো এই ক্ষমতাটা চাচ্ছে না। এই সংশোধন করার জন্য, অনুচ্ছেদটি সংশোধন করার জন্য তারা একমত প্রকাশ করেছেন। আপনি কি মনে করেন আসলে কি উচিত ক্ষমতা তাদেরকে দেওয়ার জন্য? রাজনৈতিক এবং প্রতিনিয়ত এমন খবর পাবেন।